বাংলাদেশ মিয়ানমার সীমান্তের গুরুত্বপূর্ণ জলপথ নাফ নদী। একদিকে ভূ রাজনৈতিক সংবেদনশীলতা, অন্যদিকে মাদক ও মানব পাচারের অন্ধকার জাল। কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আলাদা করা এই নদী দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের প্রধান রুট। তবে সম্প্রতি কোস্ট গার্ডের টানা অভিযানে চিত্র বদলাতে শুরু করেছে। উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ মাদক, গ্রেফতার করা হচ্ছে পাচারকারীদের। তবুও থেমে নেই চোরাচালান। এখন তারা নতুন কৌশলে গভীর সমুদ্র পথ বেছে নিচ্ছে। সীমান্তের বাস্তবতা নিয়ে রানা হোসেনের তোলা ছবিতে রাব্বি সিদ্দিকীর বিশেষ প্রতিবেদন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নাফ নদী টেকনাফ উপজেলাকে আলাদা করেছে রাখাইন রাজ্য থেকে। রোহিঙ্গা সংকটের পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ, বিশেষ করে মাদক ও মানব পাচার দমনে এই নদীর কৌশলগত গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিন ধরেই এই নদী ইয়াবা পাচারের অন্যতম প্রধান রুট হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে নাফ নদীতে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ হয়। আটক জেলেরা জানান, ইয়াবা পরিবহনে তুলনামূলক বেশি টাকা পাওয়া যায়। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই মাছ ধরার ট্রলারের ব্যবহার। ইয়াবার বড় বড় চালান আটকে দিচ্ছে কোস্টগার্ড। প্রায় প্রতিদিনই নাফ নদীতে কোস্টগার্ডের টহল চলছে, কিন্তু এই জেলেরা মাছ ধরার ট্রলারে করে ইয়াবা আনার চেষ্টা করছে। স্থানীয় অনেক জেলে এই কাজে জড়িত, চক্রের সাথে সম্পৃক্ত কিছু রোহিঙ্গাও। অনেক সময় ট্রলারে থাকা পণ্যের বিনিময়ে মাদক সংগ্রহ করা হয়। এই ইয়াবাগুলো কাকে দিতেন, কারা আপনাকে হায়ার করতেন? বাংলাদেশের বর্ডারে ট্রান্সফার দিত আর কি। আমার মাসে দিয়ে আমরা কোন দেশে জানি নেই, বাংলাদেশের ট্রলারের পার্কা দিয়েছে। কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, নাফ নদীতে 24 ঘন্টা টহল দেওয়া হচ্ছে। বিশেষ করে শাহপরীর দ্বীপ, টেকনাফ মোহনায় স্মার্ট পেট্রোলিং এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের দাবি, অভিযান জোরদার হওয়ায় পাচারকারীরা রুট পরিবর্তন করে গভীর সমুদ্র ব্যবহার করছে। মাদক পাচার রোধে আমরা 24 ঘন্টায় আমাদের নিয়মিত টহল কার্যক্রমগুলো জোরদার করে আসছি এবং এছাড়াও আমরা আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করছি এবং সন্দেহভাজন যে নৌযানসমূহ আছে সেগুলো আমরা নিয়মিত তল্লাশি করে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সম্পূর্ণ এরিয়াটাই আমরা 24 ঘন্টা টহল কার্যক্রমের আওতাধীন আছে এবং পাশাপাশি যদি আমরা আমাদের প্রয়োজন পড়ে আমরা অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে যৌথ সমন্বয়ের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করে আসছি। কোস্টগার্ডের নিয়মিত অভিযানে গত 1 বছরে প্রায় 50 লাখ পিস ইয়াবা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 285 কোটি টাকা। জব্দ করা হয় 5.5 কেজি আইস। 471 জন মাদক কারবারি বা পাচারকারী আটক করে কোস্টগার্ড। মাদক বিরোধী অভিযানে কোস্টগার্ডকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। বিশেষ করে রাতের অন্ধকারে গোপনে মাদক পাচারের চেষ্টা করে অপরাধীরা। তাই সীমিত জনবল ও আধুনিক সরঞ্জামের ঘাটতি কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিভিন্ন সময় দেখেছি যে চোরা কারবারি যারা আছে অথবা যারা অপরাধের সাথে যুক্ত, এরা দিনের চাইতে রাতটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। এর অন্যতম একটা কারণ হচ্ছে রাতের বেলা এদের যোগাযোগ ব্যবস্থা একটু সহজতর হয়, কারণ তারা ধারণা করে যে রাতের বেলা হয়তো আমাদের চোখ ফাঁকি দিয়ে তারা খুব সহজেই আমাদের সীমান্ত পার হয়ে যেতে পারবে এবং চোরা কারবারি পরিচালনা করতে পারবে। কিন্তু আমরা রাতের বেলাও আমরা টহল কার্যক্রম পরিচালনা করি এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তির সহায়তা নিয়ে থাকি। তারপরও কক্সবাজার, টেকনাফ ও সেন্ট মার্টিন সংলগ্ন নদী ও সমুদ্রপথে মাদক পাচার রোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড। সমুদ্রে মাছ ধরার ট্রলারের সন্দেহজনক গতিবিধির উপর নজরদারি বাড়ানো সহ নেওয়া হয়েছে নানা কৌশলগত পদক্ষেপ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, টেকনাফ।